আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? 13,949 টাকায় আমাদের দেশি ব্র্যান্ড আরও একটি ডিভাইস নিয়ে আসলো, ওয়ালটন নেক্সজি N27। এই ফোনটার মধ্যে ওয়ালটন যা যা স্পেক্স অফার করছে, যা শোনার পর অ্যাটলিস্ট আপনার ভালো লাগবে। তারপর 14,000 টাকার নিচে এই ফোনটা কেনা উচিত হবে কিনা সেটা জানতে পারবেন আজকের ভিডিওতে। যেমনটা বলছিলাম, এই ফোনটার পেছন দিকটা খুবই গর্জিয়াস। বিশেষ করে ক্যামেরা মডিউলটাই এই ফোনটাকে একদম ডিফারেন্ট একটা লুক দিয়েছে। ফোনটার নিচের দিকে দরকারি প্রায় সব ধরনের পোর্ট দেওয়া হয়েছে এবং খারাপ ব্যাপার হচ্ছে উপরের সাইডটা সম্পূর্ণ ফাঁকা, মানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন এবং ডুয়েল স্পিকার কোনটাই দেওয়া হয়নি। বাম পাশে সিম কার্ড স্লট আছে, এখানে 512 জিবি পর্যন্ত মেমোরি কার্ড এক্সপান্ড করতে পারবেন। আর ডান দিকে স্পেশাল একটা বাটন দেওয়া হয়েছে যেটাকে বলা হচ্ছে ফ্লেক্স বাটন, যেটা সিঙ্গেল ক্লিকে এক ধরনের সুবিধা পাবেন আর লং প্রেস করলে আরেক ধরনের সুবিধা পাবেন। আর কালারগুলো বেশ সুন্দর, ব্ল্যাক, গ্রে এবং গোল্ড। তবে আমার সাজেশন থাকবে গ্রে অথবা গোল্ড, এই দুটার মধ্যে যে কোনো একটা নেবেন। তো ডিজাইনের পরে এই ফোনটার ডিসপ্লেটা ভালো লাগবে। সামনে রয়েছে 6.7 ইঞ্চির একটা 5 হোল ডিসপ্লে, যেটার রেজলিউশন হচ্ছে 720x1600 এবং এটা 120 হার্জ হাই রিফ্রেশ সাপোর্ট করে। শার্পনেসের ঘাটতি খুব কাছ থেকে দেখলে বুঝতে পারবেন। এমনিতে ব্রাইটনেস নিয়ে কোনো কমপ্লেন নেই, দাম বিবেচনায় ব্রাইটনেস আমি ওকে বলবো। ডিসপ্লেটার টাচ স্যাম্পলিং রেট হচ্ছে 240 হার্জ, আর মোস্ট প্রবাবলি এই ডিসপ্লের ওপরে কোনো ধরনের পরিশন ব্যবহার করা হয়নি। সেই সাথে খারাপ দিক নিয়ে বললে লচিনটা বেশ ভালোই মোটা দেওয়া হয়েছে। যাই হোক, এই ডিসপ্লের কালার কন্ট্রাস্ট এই বিষয়গুলো আপনার ভালো লাগবে। দেন পয়সা হিসেবে রয়েছে ইনিসক T615 এবং জিপি হিসেবে রয়েছে মালি G57। সোজা কথা, এই ইনিসক T615 এন্ট্রি লেভেল সিস্টেম হিসেবে একটি ধরা হয়। সো গেমিং করার কথা চিন্তা করলে ভুলেও এই ফোনটা আপনারা কিনবেন না। তবে রেগুলার আমরা যে কাজবাজ করে থাকি সেগুলো ভালো মতোই করা যাবে। সাথে থাকছে 4 জিবি র্যাম, যদিও ওয়ালটন এটিকে 8 জিবি র্যাপিড র্যাম বলছে, মানে স্টোরেজ থেকে 4 জিবি নিয়ে আর কি 8 জিবি হচ্ছে। তবে অ্যাকচুয়াল র্যাম হচ্ছে কিন্তু 4 জিবি, বাকি 4 জিবি থাকছে ভার্চুয়াল। আর স্টোরেজ হিসেবে থাকছে 128 জিবি। ভালো বিষয় হচ্ছে ওয়ালটনের এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড 15-এর গো এডিশন, এবং অনেকে জানেন গো এডিশন ইও হিসেবে অনেক কম রিসোর্স ব্যবহার করে থাকে। ফোনটার স্ট্রং পয়েন্টে বললে নেক্সজি N27-এর ক্যামেরা সেটআপ ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লাগবে। দেখে মনে হচ্ছে এখানে 4টা ক্যামেরা আছে, বাট এখানে আছে 2টা ক্যামেরা এবং 2টি এলইডি ফ্ল্যাশ লাইট। একটিকে বলা হচ্ছে গ্লো রিং ফ্ল্যাশ লাইট এবং অন্যটিকে বলা হচ্ছে ডায়নামিক রিং লাইট। মেইন ক্যামেরাটা 50 মেগাপিক্সেল এবং অপরটা এআই লেন্স, আর ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ক্যামেরার রেজাল্ট যদি দেখি, এই ক্যামেরার ইমেজ কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। প্রপার লাইট পেলে ভালো ছবি ক্যাপচার করতে পারে, তবে লো লাইটের ক্ষেত্রে সম্পূর্ণই ভিন্ন, মানে খুব একটা ভালো ছবি আসে না, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিওর ক্ষেত্রে সামনে এবং পেছনের ক্যামেরা দিয়ে 1080p ভিডিও রেকর্ড করতে পারবেন। পাশাপাশি নেক্সজি N27-এ দেওয়া হয়েছে 5000 mAh একটা ব্যাটারি, যাকে চার্জ করার জন্য ফোনের বক্সে পাবেন 8 ওয়াটের চার্জার, যেটা দিয়ে এই ফোনটাকে দ্রুতই আপনারা চার্জ করতে পারবেন। সবশেষে একটা কথাই বলবো, দাম হিসেবে ওয়ালটনের এই ফোনটা যা যা অফার করছে, এটা ভ্যালু ফর ডিভাইস বলছি না, তবে ডিজাইনটা অনেক সুন্দর করেছে, এটা বলতেই হবে। বাকিটা আপনার চয়েস, আপনি কিনবেন কিনা। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও ওয়ালটনের সদ্য লঞ্চ হওয়া নেক্সজি N27-কে নিয়ে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।